তিন বন্ধু আইফোন কিনতে ব্যাংক ডাকাতের পরিকল্পনা করেছিল, আর সেটা করতে 1 মাস ধরে তারা রেকি করে ব্যাংকের আশপাশ। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে তারা। এসব তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি। ডাকাতির নেপথ্যে কেউ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে জানান তিনি। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার এক কর্মকর্তার করা মামলায় আটক 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার এই ভবনের নিচেই সেলুন। সেখানকার কর্মী এই কিশোর জানায়, একই পোশাক পরা 3 জনকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেখেছিল সে। আমার কাছে মনে হচ্ছে সাধারণ ছেলেবেলে, তারপরে দেখি ওখান থেকে ঘুরে তারপরে এখানে ঢুকেছে। আমি তো বুঝতে পারি না। আমি তারপরে ওরা 3 জন মানে একই রকম ড্রেস পরেছিল, 3 জন একই কালারের প্যান্ট, আবার 3 জন এক রকমের মাস্ক। স্থানীয় ঠিকাদার বাবুল খান টাকা তুলতে ব্যাংকের ভেতরেই ছিলেন। তিনি জানালেন কি হয়েছিল তখন। আমি টাকা জমা দিছি, জমাটা নিতে পারে না, আর এন্ট্রি করতে পারে নাই, এর ভিতরে ঢুকে গেছে। কাউকে ওরা মাইক দূর করে নাই। প্রথম বলছে যে কোনো আওয়াজ, কোনো অ্যালার্ম, কোনো কিছু করতে পারবেন না, যদি করেন তাই গুলি দিয়া সবাই যাজরা বানাই না। আমরা টাকা যাবে সরকারের, জান যাবে আপনাদের। ডাকাতি চেষ্টার ঘটনায় আটক 3 জনের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ জানায় 3 বন্ধু আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। তারা সিসি ক্যামেরার ডিভাইসটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাইনি। এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে। অভিযুক্তদের মধ্যে একজনের পরিবারও বলছে ছেলে ফোন কিনে দিতে বলেছিল। আমার একটা মোবাইলের শখ, আমার একটা মোবাইল দাও। তখন আমার আব্বু বলে যে এতটুকু বাচ্চারা এখন মোবাইল দিলে বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আব্বু রাজি হয় না। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি চেষ্টার ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা। এরা 3 জন লোকে মানে তারপরও খেলনা পিস্তল নিয়ে মনে করেন এরকম ডাকাতি করছে। এরকম নজিরবিহীন ঘটনা তো আসলে সচরাচর দেখা যায় না। ওরা 3টে পোলাবান, তোরা 22-23 জন মানুষ জাবরাইও ধরিয়া তো বুড়াই ভর্তি, তার গুল্লি করতে পারতো না। আমার বয়স, আমি জীবনে দেখি না ভেবেছি নেই রূপালী ব্যাংকে ডাকাইতে হয়, এই প্রথম দেখছি ডাকাইতে হইতে। 16 বছর বয়স তো ডাকাতি হওয়ার কথা না, স্কুল লেখাপড়া কলেজে পড়ে। বৃহস্পতিবার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় অপ্রাপ্ত বয়স্ক 2 জন সহ 3 জন অস্ত্রের মুখে গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের জিম্মি করে 18 লাখ টাকা লুটের চেষ্টা করে। পরে জানা যায় খেলনা পিস্তল দিয়ে তারা ডাকাতির চেষ্টা করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।